লাগাতার আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 দফায় 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থ বছর থেকে দেওয়া হবে 7.5%, আর বাকি 7.5% পাওয়া যাবে আগামী বাজেট থেকে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এতে সন্তোষ প্রকাশ করে বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দাবি দেওয়া নিয়ে টানা 10 দিনের আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে দিন-রাত অবস্থান, মিছিল, শাহবাগে অবস্থান, সচিবালয়ে অভিমুখে যাত্রা, ভুখা মিছিল, কালো পতাকা মিছিল সহ নানা কর্মসূচি ছিল আন্দোলনে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না শিক্ষকরা। এই ঘোষণার পর মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষকদের বাড়ি ভাড়া 2 দফায় 15% বাড়ানোর ঘোষণা দেন তিনি। আলাপ আলোচনা হয়েছে এবং সবকিছুর প্রেক্ষিতে 5% থেকে 7.5% এই 7% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আগামী সরকার শিক্ষকদের এই বেতন বৃদ্ধির ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই, এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন, এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরো উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারগ হবেন না। সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন শিক্ষকরা। এতে 55 বছরের বৈষম্য ঘুচবে বলেও মত তাদের। কর্মচারীদের উৎসব ভাতাটা, এটা তো তার আগে থেকে 50 পাচ্ছে, তো এটাকে যদি 75 করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না। স্যার বলছেন যে এটা অন্য জায়গায় সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন, এই জন্য স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বুধবার থেকেই শ্রেণীকক্ষে ফিরে যাবার ঘোষণাও দেন শিক্ষকরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।